৳২৫,০০০ বাজেটে ফোন কেনাটা অনেক টাফ। মনের মতো ফোন পাওয়া যায় না। দেখা যায় ফোন ক্যামেরা ভালো হলে পারফরম্যান্স ভালো হয় না, পারফরম্যান্স ভালো হলে ডিজাইন ভালো হয় না। তো সব কিছু খোঁজাখুঁজির মধ্যে আবার অফিসিয়াল ফোন কিনতে গেলে আরেক ঝামেলা, মনের মতো হয় না। আনঅফিসিয়ালি আবার অপশন কম এই বাজেটে। তো খোঁজাখুঁজি পরে ৳২৫,০০০ বাজেট আমার লক। এর মধ্যে ফোন খুঁজতেছিলাম, তো চয়েস লিস্টে ছিল সিএমএফ এর এ মানে সিএমএফ ওয়ান ফোনটা, নাথিংয়ের। তো ওটা খুঁজতে খুঁজতে আরেক ঝামেলায় পড়লাম। 128GB ভেরিয়েন্টটা পাচ্ছি না, আর পাইলেও শুধু অরেঞ্জ কালারটা। আবার অরেঞ্জ কালারটা নিমু না, এই একটা ঝামেলা। তার মধ্যে দামও বেশি চাইতেছে, যে 22-23 হাজার টাকা বিক্রি হতে না, 24,000 টাকা দাম চাইতে। অনেক খোঁজাখুঁজির পরে তো একটা শপে আমি পেলাম সিএমএফ এর ফোন ওয়ানটা, তো অরেঞ্জ কালার। দাম কিছু কম রাখছে, 23,000 প্লাস পড়ছে দাম। তো পাওয়ার পরে ফোনটা নিলাম, আনবক্স করলাম। তো কালারটা অরেঞ্জ কালার যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপও না আসলে। কালারটা মোটামুটি ভালোই লাগছে। তবে এই ফোনটা চাইলে আমরা নেক্সট পরবর্তীতে কাভার পাওয়া যায়, কাভার আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো সমস্যা না। আর ফোনে কিছুই থাকে না, একটা সিম ইজেক্টর পিন থাকে আর একটা কেবল থাকে, আর কিছুই থাকে না। তো আরেকটা ঝামেলা হইলো যে সিম অ্যাক্টিভেশন নিয়ে, যে অনেক ফোন দেখা যায় সিএমের বাংলাদেশে লক হয়ে যায়, সিম লক। তো আমারটা আমি আলহামদুলিল্লাহ সিম চেক করে অ্যাক্টিভ করেই ফোনটা নিয়েছি। তো ওভারঅল ফোনটা দেখতে ভালোই আর ইউনিক একটা ফোন। তো ফোনটার নিয়ে খুঁটিনাটি রিভিউ অবশ্যই পাবেন। তো ফোনটা কেনার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।